প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক শিক্ষা ভবনের সামনে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু যে শিক্ষকরা রয়েছে, বেসরকারি শিক্ষকরা, তারা সরকারি দাবিতে কিন্তু ঠিক আজকে কিন্তু তারা সচিবালয়ের দিকে যাওয়ার সময় কিন্তু আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু তাদের কয়েক দফা ঠিক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এবং ইতিমধ্যে দেখছি আমরা যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ করে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু তারা কিন্তু কয়েকজনকে ধরে নেওয়ার কিন্তু আমরা চিত্র দেখেছি এখান থেকে। বিশেষ করে যে শিক্ষক রয়েছে তারা শিক্ষক জাতীয়করণ দাবিতে মূলত দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছেন। এবং আমরা দেখেছি যে আজকে কিন্তু তারা সচিবালয়ের অভিমুখী তাদের যাওয়ার চেষ্টা করছিল। এবং সেক্ষেত্রে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। মূলত তারা কিন্তু শিক্ষা ভবনের যে সামনে যে রাস্তাটা রয়েছিল সেটি কিন্তু তারা বন্ধ করে রাখার চেষ্টা করেছিলেন। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু তো ইতিমধ্যে কয়েকজনকে ধরে নেওয়ার চিত্র আমরা দেখেছি। বারে বারে বলা হয়েছে, বারে বলে তারা 5 মিনিট এখানে এসে আপনি চলে যাবেন। ওই জায়গায় প্রেস ক্লাবে পারমিশন ছাড়া বসতে পারবে না। আপনারা তো ওই দুজন থেকে এই দুজন মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা দিয়ে দেন। ওরা তো ইনস্টিটিউট দীর্ঘ সময় কিন্তু তারা আসলে যে শিক্ষা ভবনের রাস্তাটা তারা কিন্তু অবরোধ করে রেখেছিলেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি তারা কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু অনেকবার অনুরোধ করেছেন। এবং সর্বশেষ কিন্তু তারা ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখেছি তারা কিন্তু লাঠিচার্জ করেছেন। এবং এখান থেকে কিন্তু ইতিমধ্যে কয়েকজন শিক্ষককে কিন্তু ধরে নেওয়া হয়েছে, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
বেসরকারি শিক্ষকদের আসলে চাকরির জাতীয়করণ দাবিতে মূলত কিন্তু আজকে আমরা দেখেছি যে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্দোলন করে আসছিল এবং ঠিক আজকে কিন্তু তারা সচিবালয়ের অভিমুখী কিন্তু শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান করেন এবং তখন কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। লাইভ আছে শিক্ষা ভবনের সামনে যে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছিল আমরা দেখেছি সেই ব্যারিকেড দিয়ে কিন্তু তারা ভেঙে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। যান চলাচল স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শিক্ষকদের কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং আমরা এখন দেখছি যে আসলে দীর্ঘ সময় কিন্তু এই যে সচিবালয়ের সামনে শিক্ষা ভবনের সামনে যে রাস্তাটা সেটি কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল এবং যান চলাচল বন্ধ রয়েছিল। এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেই যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু তারা কাজ করছেন। আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু কয়েকজন শিক্ষককে কিন্তু ধরে নেওয়া হয় এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষকদের সাথে কথা বলছে। আমরা দেখছি যে ঠিক অপর পাশে কিন্তু কিছু শিক্ষক আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে আবার ছত্রভঙ্গ করার জন্য আমাদের সাথে কথা বলছে আমরা তো এখানে বক্তব্য দিব আজকে আমরা এখানে প্রিয় দর্শক, আমরা দেখছি যে বেসরকারি শিক্ষক যারা রয়েছেন তারা চাকরির জাতীয়করণ দাবিতে মূলত কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে এবং আজকে কিন্তু আমরা দেখেছি তারা সচিবালয়ের দিকে রওনা দিলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। আগের বারও তো আমরা আসছি এখানে দাঁড়ায় আমরা কথা বললাম না এর আগে বলা দিচ্ছি 20 মিনিট 10 মিনিট আরো 20 মিনিট আরো কম মিনিট ছিলাম আরো 10 মিনিট আমরা বসছি তো কেন আমরা ফিরে সামনে চলে যাব শেখ কথা না বলে আমরা কথা না বলে থ্যাংক ইউ কিন্তু ছেড়ে আমি শিক্ষক আমি ন্যায্য অধিকারের জন্য বাইরের ভিতরে কাহিনী টের পাই সবাই অনুরোধ করলো সব শিক্ষকরা
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নাগরিক না, আমরা কি দেশে আসছে এদেশে? এই পুলিশটা কি এই শিক্ষকদের তারা লেখাপড়া শিখে দেয়? এই শিক্ষকদের, এই পুলিশ কি শিক্ষা অর্জন করে এই শিক্ষক থেকে? আমরা দেখছি যে এক শিক্ষককে কিন্তু মেরে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে গেছিল, কিন্তু আবার চেষ্টা করছে তাদের বিভিন্ন আন্দোলন। আমরা দেখছি যে আসলে কিন্তু শিক্ষকের সাথে এদের মধ্যে কিন্তু পুলিশের কিন্তু দেখা যায় কিন্তু তাদের